নমস্কার, কেমন আছেন সবাই? শ্রীস কিচেনের আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যা গরম পড়েছে, এই গরমে কিন্তু মাছ, মাংস কোনো কিছুই খেতে কিন্তু আর ভালো লাগছে না। তাই আপনাদের জন্য চাল কুমড়োর একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। এই রান্নাটি একটি পুরনো দিনের রান্না। আমার ঠাকুমা দিদিমার কাছ থেকেই শেখা। তাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। প্রথমেই আমি একটা কচি দেখে চাল কুমড়ো নিয়ে নিয়েছি। চাল কুমড়োটা কাটার আগে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চাল কুমড়োটাকে কিভাবে কাটতে হবে আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেভাবে করে কেটে নেবেন। আপনারা আমার এই ভিডিও কোথা থেকে দেখছেন সেটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আপনাদের কাছে যদি নতুন নতুন রান্নার রেসিপি জানা থাকে বা চাল কুমড়োর অন্য কোনো রান্নার রেসিপি জানা থাকে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। কিভাবে কাটলাম দেখে নিলেন। আমার পুরো চাল কুমড়োটা কাটা হয়ে গেছে। কেটে আমি জলের মধ্যে রেখে দিলাম। এবার ২-৩ ঘন্টা আগে আমি অল্প মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি বেটে নেব। সাথে ২-৩ টুকরো আদা নিলাম আর ৪টে কাঁচা লঙ্কা নিলাম। অল্প নুনও নিয়ে নিয়েছি। এবার একসাথে বেটে নেব। পুরোনো দিনের রান্না করছি তাই শিলপাটাতে বেটেই মশলাটা করে নিলাম। ডাল বাটার সময় কোনো জল ব্যবহার করা যাবে না, একটু টাইট করে বেটে নিতে হবে। আমার বাটা হয়ে গেছে। এবার আবার কিছু আদা আমি এক্সট্রা করে বেটে নিচ্ছি। এই রান্নাতে আদার ব্যবহারটা দুবার করতে হবে। বসিয়ে দিলাম একটা কড়াই, দিয়ে দিলাম সর্ষের তেল। এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর অল্প গোটা জিরে। ফোড়ন থেকে যখন হালকা গন্ধ ছাড়তে শুরু করবে তখন কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে দিতে হবে। চাল কুমড়োটা দিয়ে হালকা নেড়ে চেড়ে এবার এতে দিয়ে দেব নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে চাল কুমড়োটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ঢেকে দেব। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি ১ চামচ ধনে গুঁড়ো, ১ চামচ জিরের গুঁড়ো, ১ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর ১ চামচ হলুদ। সাথে পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি। নুনটা যে যার পরিমাণ মতো দিয়ে নেবেন। আর যেহেতু এটা নিরামিষ তরকারি তার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এবার জল দিয়ে সব মশলাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে সাইডে রেখে দেব। সাইডে রেখে এবার ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দেখে নিতে হবে চাল কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা। এই সময় আলাদা করে বেটে রাখা যে আদাটা সেটাও দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে। এবার আগে থেকে যে ডালটা বেটে রেখেছিলাম সেটাতে অল্প একটুখানি হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে সাইডে রেখে দিলাম। ঢাকনা তুলে এবার দেখে নিচ্ছি চাল কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা। চাল কুমড়োটা যখন 50% মতো সেদ্ধ হয়ে যাবে তখন আগে থেকে যে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। আবার একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনা তুলে মশলা থেকে তেল ছেড়ে গেলে ঝোলের জন্য গরম জল দিয়ে দিলাম। ঝোলটা একটু বেশি দিতে হবে। কেন বেশি দিতে হবে একটু পরেই বলছি। ঝোল ফুটে আসা পর্যন্ত আবার একটু চাপা দিয়ে ঢাকনা তুলে ঝোল যখন টকবক করে ফুটবে তখন ডাল বাটা থেকে খুব সাবধানে ঝোলের ওপরে বড়ার আকারে দিয়ে দিতে হবে। ঠিক আমি যেভাবে দিচ্ছি এভাবেই। খেয়াল রাখতে হবে যেন ছড়িয়ে না যায়। আমার দেওয়া হয়ে গেছে। এবার কড়াই ধরে আলতো করে নেড়ে আবার কিছুক্ষণের জন্য বড়া সেদ্ধ হয়ে আসা পর্যন্ত ঢেকে দিতে হবে। ঢাকনা তুলে চেরা কাঁচা লঙ্কা আর ঘি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আজকের এই চাল কুমড়োর দুর্দান্ত রেসিপি। এবার ঢেলে নিচ্ছি। এই রেসিপিটা গরমের দিনে যারা নিরামিষ খান তাদের তো খুব পছন্দ হবে, যারা আমিষ খান তাদেরও ভালো লাগবে। বড়া যাতে ভালো মতো সেদ্ধ হতে পারে ঝোলের জন্য জলটা এই কারণেই বেশি দিতে বলেছিলাম। কারণ যে কোনো ডালের বড়া খুব ঝোল টেনে নেয়। আমি একটা বড়া বাটিতে তুলে দেখিয়ে দিচ্ছি বড়াটা কেমন সেদ্ধ হয়েছে। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।